রাধে রাধে। তো পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম। গ্রামে গেছি, আর গ্রামের মাঠ ক্ষেত দেখতে যাব না তা তো হয় না। তো ওই জন্য সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ক্ষেত দেখতে। মাঠে চলে গেছি আমরা দেখতে। তো এই যে মাঠটা, এটা আমার মামার বাড়ির কাছাকাছি, খুব কাছাকাছি। ওই যে জায়গাটাতে প্রসাদ পাওয়া হয়েছিল অনুষ্ঠানটা, সেই রাস্তা দিয়ে সামান্য একটু গেলেই মাঠটা পড়ে। এখানটাতে প্রচুর পরিমাণে বাসের, আর এই যে মাঠটা, এখানেই সব বেশিরভাগ সব খেলাধুলা করে থাকে। পিকনিক করতেও আসে অনেকে দূর দূর থেকে। আমরাও এখানে এসে অনেকবার পিকনিক করে গেছিলাম শীতের সময়। তো এই মাঠে সকালবেলা কত সুন্দর ভিউটা দেখো, চারিদিকে কুয়াশা। আর আমরা গেছিলাম করমচা বাগানটা দেখতে, বাট সেই সময় করমচায় কোনো করমচা, শুধু ফুল এসেছিলো, বাট করমচা তো ছিলই না। তবু আমরা মাঠটা গিয়ে দেখতে গেলাম। অনেক রকম সবজির বাগান এখানে। জায়গাটা দেখতে সকালবেলা দারুণ লাগছিল, জাস্ট ভিউটা দেখার মতন ছিল। এত স্নিগ্ধ পরিবেশ তো আমাদের এই দিকে তো নেই একদমই। আর আমার মামার বাড়ি জায়গাটা তো যেহেতু প্রপার গ্রামের মধ্যে, তাই জন্যই এত সুন্দর আবহাওয়াটাকে কে তো আর মিস করা যায় না। আমরা সকালবেলা চলে গেছিলাম, যেহেতু একটু বেলা হলে সবাই গানের দল বেরিয়ে পড়বে, তাদের সঙ্গে একটু যাব, তো তাই জন্য একটু ঘুরে বেড়ানো। এই হচ্ছে করমচার বাগান, দুদিকে পুরো করমচা গাছের বাগান ভর্তি। আর আমার ছেলে তো প্রথম এই করমচার বাগান দেখে তো অবাক হয়ে যাচ্ছে যে এত বড় বড় বাগান এখানে দিয়ে ঘুরছিল। বেশ ভালো লাগছিল, যে তো ওর তো বেশ মজাই হচ্ছিল। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ। আর এই করমচা গাছগুলো দেখার পরে আমরা কিছু টিফিন খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম নগর পরিক্রমা করতে। তো এটা গানের পরের দিন সকলে মিলে নামটা যেহেতু ভাঙবে, তার জন্য নগর পরিক্রমা করে এসে নামটা ভাঙে। তো আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নগর পরিক্রমা করতে। আর এখানে সকলে মিলে ভীষণ মজা হয়েছে, যেহেতু দোলে কিছুদিন পরেই প্রোগ্রামটা হয়েছে, তাই সেই দোলটা তখন না খেলা হলেও এখন কিন্তু বেশ সকলে আনন্দ করে দোলটা খেলেছে। সকলে মিলে আবির মেখে পুরো দোলের মতনই মজা হয়েছিল। আর এটা আমার মামার বাড়ির বারোয়ারি মন্দির যেটাকে বলা হয়, সেই বারোয়ারি মন্দিরের এখানে এসেছিল সকলে মিলে। তো এটাও পরিক্রমা করার জন্যই, ভগবানকে নিয়ে গানের দলের সাথে পরিক্রমা হচ্ছিল। আর এই পরিক্রমাটা করার পরে গিয়ে গানটা শেষ হবে। চলো দেখাচ্ছি এখান থেকে আরও কোথায় কোথায় গেলাম। আর কিছু কিছু এখানে অনেক ভক্তরা আছে যারা বাড়িতে ডাকে, তাদেরকে সেখানে সম্মান তো দিতেই হয়, তাই তাদের বাড়িতেও যাওয়া হয় এই ভগবানের চিত্রপট নিয়ে। আর সাথে নাম সংকীর্তনও যায়। আমার মামার ছোট ছেলে ভগবানের যে বিগ্রহের যে ছবি আছে, সেই ছবিটা নিয়েই যাচ্ছে।